একটা কলেজের বাইরে পপ্পুর একটা স্ন্যাক সেন্টার ছিল। ও নিজের স্ন্যাক সেন্টারে পিৎজাও বিক্রি করতো আর ম্যাগিও। একটা ম্যাগি দাও দাদা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। একটা ভেজিটেবল পিৎজা দাও না। এক্সট্রা চিজ? হ্যাঁ, এক্সট্রা চিজ। এমনিতে তো পপ্পুর স্ন্যাক সেন্টার ঠিকঠাক চলছিল, কিন্তু যেহেতু ওটা একটা কলেজ ছিল তাই সেখানে আশেপাশে আরো অনেক স্ন্যাক সেন্টার ছিল। পপ্পু সবসময় ভাবতো যে কিভাবে ও নিজের ব্যবসা বাড়াবে। একদিন ওর একটা বন্ধু ওর দোকানে এলো। আরে ভাই পাপ্পু, আমাকেও একটু তোর পিৎজা খাওয়াও না। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমি কোনো সাধারণ পিৎজা খাবো না। তাহলে কেমন পিৎজা চাই তোমার? আমার পিৎজার মধ্যে যেন সব কিছু থাকে, সবজি, পনির আর ম্যাগিও। কি, পিৎজাতে ম্যাগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে চিনিস। আমি ম্যাগি খেতে চাই আর পিৎজাও খেতে চাই, কিন্তু পিৎজাতে ম্যাগি কেমন লাগবে? খুব ভালো লাগবে। তুমি বানিয়ে তো দাও। বিক্রমের কথা শুনে পপ্পু পিৎজা ম্যাগি বানাতে শুরু করলো। ও পিৎজার বেসের ওপর ম্যাগি দিল আর তাতে অনেকগুলো টপিংস আর চিজ দিল। এবার এই না হলে হয়। পপ্পু এই ম্যাগি পিৎজাটা ওভেনে ঢোকালো আর দুজনে অপেক্ষা করতে লাগলো পিৎজা তৈরি হওয়ার। ম্যাগি পিৎজার তো দারুণ সুগন্ধ বের হচ্ছিল। বাহ, কি দারুণ গন্ধ। কিছুক্ষণ পর পপ্পু ওই পিৎজাটা বাইরে বের করলো। ম্যাগি পিৎজা দেখতে তো খুবই সুস্বাদু ছিল। দাও দাও দাও। পপ্পু পিৎজাটা কাটলো আর বিক্রমকে দিল। বিক্রম পিৎজাটা টেস্ট করলো। বাহ বাহ, কি দারুণ স্বাদ। আমি বলেছিলাম না যে দারুণ হবে খেতে? দারুণ, অসাধারণ। বাহ বাহ বাহ, এত ভালো হয়েছে। হ্যাঁ ভাই, তুইও খেয়ে দেখ। পপ্পুও নিজের তৈরি করা ম্যাগি পিৎজা খেলো আর সেটা ওর খুবই ভালো লাগলো। আরে ভাই, এ তো একদম নতুন ডিশ হয়ে গেল। বিক্রম আর পপ্পু ম্যাগি পিৎজা খাচ্ছিল, তখনই সেখানে 3 জন খরিদ্দার এলো। আরে এটা আবার কেমন পিৎজা? ম্যাগি পিৎজা? ম্যাগি পিৎজা? আমাদেরও একটা ম্যাগি পিৎজা দিও। পপ্পু আরো একটা ম্যাগি পিৎজা তৈরি করতে লাগলো। ও যখন বানাচ্ছিল তখন আরো কিছু খরিদ্দার এলো। ওরাও ম্যাগি পিৎজার অর্ডার দিয়ে দিল। পপ্পু একটার পর একটা ম্যাগি পিৎজা বানাতে লাগলো। ও পিৎজা বানাচ্ছিল আর ওভেনে ঢোকাতো আর তারপর কেটে খরিদ্দারদের দিয়ে যাচ্ছিল। এটা তো দারুণ খেতে, খুব ভালো লাগলো। পপ্পু দাদা, খুব ভালো খেতে। ধন্যবাদ। আরে ভাই পাপ্পু, আইডিয়া তো আমার ছিল, বলো? হ্যাঁ হ্যাঁ ভাই, তোরই আইডিয়া ছিল। ধন্যবাদ আমার বন্ধু। পপ্পু বিক্রমের গলা জড়িয়ে ধরলো। ওই দিন থেকে পপ্পুর প্রচুর ম্যাগি পিৎজা বিক্রি হতে লাগলো। পপ্পু খুশি ছিল। একটা ম্যাগি পিৎজা। একটা ম্যাগি পিৎজা। ম্যাগি পিৎজার জন্য পপ্পুর স্ন্যাক সেন্টারে ভিড় হতেই থাকলো। কিছুদিন পর পপ্পু এত টাকা রোজগার করলো যে ও পিৎজা সেন্টারকে বড় করে ফেললো। বাহ ভাই, এত বড় পিৎজা পার্লার। হ্যাঁ ভাই, এসব তো তোরই কারণে হয়েছে। সেদিন তোর ম্যাগি পিৎজার আইডিয়া তো ভাগ্য বদলে দিল। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। কিন্তু আমাকে সবসময় ফ্রিতে পিৎজা খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। পপ্পুর বড় পিৎজা পার্লার চালু হয়ে গেল। এখন খরিদ্দাররা ভেতরে বসে খেত। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পপ্পুর পাশেই একটা স্টল ছিল বিনোদের। বিনোদ বহু বছর ধরে ফ্র্যাঙ্কি আর পিৎজা বিক্রি করত। এই 2 দিনের বৈরাগী আমার পরে এলো আর এত বড় পিৎজা পার্লারও খুলে ফেললো। বস, ওর ম্যাগি পিৎজার আইডিয়া হিট হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ম্যাগি পিৎজাতে এমন কি আছে? বিশেষ কিছু তো নেই। তাহলে আমরাও বানাই ম্যাগি পিৎজা আর ওর থেকে কম দামে বিক্রি করব। এই না হলে আমার বস। হ্যাঁ, এবার দেখবে মজা। বিনোদ কম দামে ম্যাগি পিৎজা বিক্রি করার চিন্তা করলো। ওখানে পপ্পুর পিৎজা পার্লারে ম্যাগি পিৎজা ছিল 100 টাকা। আমি 80 টাকায় ম্যাগি পিৎজা বিক্রি করব। সেদিন বিনোদ নিজের স্টলের বাইরে পোস্টার লাগালো, ম্যাগি পিৎজা 80 টাকায়। আর কম দাম দেখে ইয়াং ছেলেমেয়েরা বিনোদের স্টলে এলো। একটা ম্যাগি পিৎজা দাও তো। আমাকেও ম্যাগি পিৎজা দাও। এবার সমস্ত ইয়াং ছেলেমেয়েরা ম্যাগি পিৎজা খাওয়ার জন্য বিনোদের স্টলে যেতে লাগলো। এই না হলে হয় ছোটু, এবার আমরা গোটা মার্কেট খেয়ে ফেলবো। পপ্পুর নতুন পিৎজা পার্লারে আস্তে আস্তে ভিড় কমে যেতে লাগলো। আর এখন পপ্পু চিন্তায় পড়ে গেল যে ও কি করবে। আমিও দাম কমিয়ে দিয়ে দেখি। সেই দিন পপ্পুও নতুন বোর্ড লাগালো, ম্যাগি পিৎজা 70 টাকা। বিনোদ পপ্পুর বোর্ডটা দেখলো। 70 টাকা,
এবার দেখ। বিনোদ দাম রাখলো 50 টাকা। আবার একবার খরিদ্দাররা বিনোদের স্টলে যেতে লাগলো। পপ্পু এবার সমস্যায় পড়ে গেল। 50 টাকার চেয়ে দাম কি করে রাখব? আমার লোকসান হয়ে যাবে। পপ্পু সবে ভাবছিলই আর তখন জোরে হাওয়া দিতে লাগলো। হাওয়া একজন মহিলার রূপ ধরলো। পপ্পু, আমি হলাম তোমার কুলদেবী। আমি এখানে তোমার সাহায্য করতে এসেছি। আজ থেকে তুমি যখনই ম্যাগি পিৎজা বানাবে সেটা বিশাল হয়ে যাবে। তা দিয়ে তোমার ভালো মতো লাভ হবে। এই লাভের এক অংশ তুমি গরিবদের মধ্যে দান করবে। তোমার মঙ্গল হোক। পপ্পুর কুলদেবী ওর পিৎজা ওভেনের ওপর একটা জাদু করলো আর উনি উধাও হয়ে গেলেন। পপ্পু বুঝতে পারছিল না যে এটা কি হলো। কিছুক্ষণ পর ওর দোকানে একজন খরিদ্দার এলো। দাদা, একটা ম্যাগি পিৎজা দাও। পপ্পু রোজকার মতো ম্যাগি পিৎজা বানালো আর ওভেনে ঢোকালো। ওভেনে দিতেই পিৎজার আকৃতি বাড়তে লাগলো। ওই পিৎজাটা ওভেনের মতো বড় হয়ে গেল। পপ্পু আর ওই মেয়েটা দুজনেই হতভম্ব হয়ে গেল। এটা আবার কি জাদু? জাদু ম্যাগি পিৎজা? পপ্পু ওই বড় সড়ো পিৎজা বাইরে বের করলো আর সেটার টুকরো করলো। আমার তো মাত্র একটাই পিস চাই। তারপর পপ্পু এক একটা পিস আলাদা আলাদা খরিদ্দারদের বিক্রি করে দিল। পপ্পুর জাদুই ম্যাগি পিৎজার কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল আর তারপর খরিদ্দারদের ভিড় শুরু হলো। একটা পিৎজার স্লাইস কত করে? 30 টাকা। পপ্পু একটা পিৎজার 6টা স্লাইস করে ভালো মতন রোজগার করতে লাগলো। রাতে ওর কুলদেবীর কথা মনে পড়ল। এই রোজগারের এক অংশ আমাকে দান করতে হবে। তারপর পপ্পু একটা অংশ আলাদা করলো আর সেই টাকাটা নিয়ে ও মন্দিরের সামনে গেল। ওই টাকা দিয়ে ও খাবার কিনলো আর গরিবদের খাওয়ালো। ভগবান তোর মঙ্গল করুক বাবা। আর এইভাবেই এই সততার ধারা চলতে লাগলো। পপ্পু জাদুই পিৎজা বিক্রি করে ভালো টাকা রোজগার করত আর তার মধ্যে থেকে এক অংশ গরিবদের দিত। আর বিনোদ ওইদিকে নিজের চুল ছিঁড়তে লাগলো। ও বুঝতেই পারছিল না যে পপ্পুর পিৎজা নিজে নিজে বড় কি করে হচ্ছে। পপ্পু জাদুর বরদান পেল, কারণ ও ভালো ছিল আর ওর মাধ্যমে ভালোটা এগিয়ে যেতে লাগলো।